নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে ইন্টারভিউ টাইপের যে সংবাদগুলো হয়, মানুষের বক্তব্য, বিভিন্ন গুণীজন ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য আমরা তুলে ধরি। কিন্তু আজকে আমরা যে বক্তব্যটা তুলে ধরবো সেটা কিন্তু মানুষেরই বক্তব্য, কিন্তু সাধারণ মানুষ তারা কিভাবে পশ্চিমবঙ্গে জ্বলে পুড়ে মরছে তার চিত্র আমরা তুলে ধরব। দর্শক, আমরা শোভাবাজার থেকে উল্টোডাঙার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। শোভাবাজার মোড় এবং শোভাবাজার মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙার একেবারে উল্টোডাঙা যেখানে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড পর্যন্ত যদি প্রত্যেকটা দিন বিকেল 5টার পর থেকে আপনি সেখানে অটো ধরতে যান, তাহলে দেখবেন যে সেই অটোর যে ভাড়া, সেই ভাড়া 15 টাকার পরিবর্তে 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত হয়ে যায়। এমনকি বিভিন্ন অটোওয়ালারা যারা অটো চালান তারা প্রত্যেকটা দিন হাফ রাস্তা যাবেন বলে সাধারণ মানুষকে প্রত্যেকটা দিন সাধারণ মানুষকে বলেন যে আমরা অর্ধেক রাস্তায় যাব, মানে হাতিবাগান, নালে খান্না, নালে গৌরীবাড়ি, এর মধ্যে যাব, এরপরে আর যাব না, মানে এরপরে আপনাকে আবার একটা অটো ধরতে হবে। এই হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের মোড় থেকে উল্টোডাঙার অটো যাত্রীদের প্রত্যেক দিনের, নিত্য দিনের, প্রতিটা দিনের এই ধরনের ঘটনার সম্মুখীন হয় সাধারণ মানুষ। আমরা বহুবার এই সমস্যার সম্মুখীন হয়েছি, বারবার করে আমরা বলেছি, বারবার করে বিভিন্ন আইনজীবীদের সাথেও আমাদের কথা হয়েছে। আজকে যে ঘটনাটা হলো সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা। আমরা যেটা দেখলাম যে পুলিশ সত্যি কত নিষ্ক্রিয়। গ্রাম বাংলার ঘটনা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকি, কিন্তু কলকাতা একেবারে শহরের বুকে, যেখানে একদিকে শশী পাজা তার এলাকার মধ্যে পড়ে, তার কনস্টিটিউশনের মধ্যে পড়ে, তৃণমূলের জামানায় কিভাবে অটো দৌরাত্ম্য দিন দিন বেড়েছে, সত্যি কথা বলতে আজকে এই ঘটনা না দেখলে বিশ্বাসই করতাম না। বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গার খবর পড়েছি, কিন্তু আজকে চাক্ষুষ দেখলাম যে অটোওয়ালাদের দৌরাত্ম্য কতটা। পুলিশ চুক্তি করে থাকে, এমনকি তারা মানুষের গায়ে হাত তুলতেও পিছু পা হয় না। শোভাবাজার অটো স্ট্যান্ডে আজকের ঘটনা বলছি, 8টা থেকে 8:30 এইরকম একটা সময় এক মহিলা একটি অটোতে উঠল। আমরা সেই ভিডিও ফুটেজ তুলেছিলাম, সেটাও আপনাদের বলছি যে কেন আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সেই মহিলা ওঠার পর আরো একজন লোক উঠলো, তারপরে আরো একজন উঠলো। হঠাৎ করে অটো চালক তিনি বলছেন যে উল্টোডাঙায় যান আর খান্নায় যান, আপনাকে 20 টাকা ভাড়া দিতে হবে। তিনি বললেন কেন দেব? 15 টাকা ভাড়া, আমি 15 টাকাই দেবো, তাহলে তুমি কেন অটোতে তুললে? তার প্রশ্ন হচ্ছে তাহলে আপনি অন্য অটোতে চলে যান। মহিলার বক্তব্য হচ্ছে যে আপনি যখন আমাকে এই অটোতে তুলেছেন তখন আপনি কষ্ট কিছু বলেননি, এবং এই ভাড়াটা 15 টাকা ভাড়া, আপনি 20 টাকা কেন চাইছেন? রে করে উঠলো অটোওয়ালা। অটোর সামনে আমি তখন দাঁড়িয়ে আছি, আমি দেখছি কি ঘটনাটা ঘটছে, কারণ প্রতিদিন এই ধরনের ঘটনার সম্মুখীন হই আমরা। চুপচাপ সহ্য করি, কারণ এই যে অটো চালক যারা আছেন তারা লোকাল যে এমএলএ শশী পাজা তার নেতৃত্বে চলেন। তৃণমূলের ঝান্ডা ধরে এই সমস্ত যারা অটোওয়ালারা আছেন, যারা অটো চালকরা আছেন, তারা হচ্ছে এক একটা বড় দুষ্কৃতির থেকেও বড় কিছু। আপনাকে যে কোনো মুহূর্তে মেরে দেবে, যে কোনো মুহূর্তে আপনাকে ছুরিকাঘাত করবে, এবং ট্রাফিক পুলিশ, সেখানকার সার্জেন্ট পুলিশ চোখ তুলে চেয়ে তাকিয়ে থাকবে, তারা আপনার পাশে এসে দাঁড়াবে না, সহযোগিতা করবে না। এবং সেই ঘটনাই কিন্তু আজকে ঘটলো। ভদ্রমহিলা বারবার বলছেন যে আমি অটো থেকে নামবো না, আপনি পুলিশকে ডাকুন। ট্রাফিক পুলিশ সেখান দিয়ে ঘুরে চলে গেল, সে কিন্তু দেখেছে, কিন্তু তারপরেও সে সেদিকে ঘুরে তাকালো না।
আমি যখন বললাম যে আপনি যে অটোর ভাড়া বেড়েছে বলছেন, আপনার কাছে কোনো রিসিট আছে, কোনো কিছু আছে, কোনো কাগজ আছে? বলছে আপনি কে? আমি বললাম আমি একজন সাংবাদিক, আপনাকে প্রশ্ন করছি, এবং প্রশ্ন করছি সাংবাদিক হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে, যে আপনার কাছে কোনো কাগজ আছে? তিনি দেখাচ্ছেন, আশ্চর্য রকম ভাবে আমাদেরকে দেখাচ্ছেন ইউনিয়নের একটা কাগজ। পরিবহন দপ্তরের সেই কাগজ নয়, সেই কাগজের ছবি কিন্তু আমরা তুলেছি এবং নির্দ্বিধায় তিনি সেই ছবি দিচ্ছেন। সেই ছবি আমাকে একেবারে সআগ্রহে দিচ্ছেন, বলছেন নিন নিন নিন, দেখুন এই ছবি, এইটা ফটো তুলে রাখুন, আমি রাখতে দিচ্ছি আপনাকে, এখানে দেখুন। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম যে 3 তারিখ থেকে সেই ভাড়া বৃদ্ধি হওয়ার কথা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আজকে 1 তারিখ, কেন আপনি 1 তারিখে ভাড়া চাইছেন? 3 তারিখ থেকে যে ভাড়াটা বৃদ্ধি হবে, 20 টাকা যেটা ভাড়া হবে, এবং সেটা কারা ঠিক করছে? তৃণমূল কংগ্রেসের পোষা কুকুররা, সাধারণ মানুষ নয়। এমনকি যে দপ্তর থেকে ঠিক করার কথা, সেই দপ্তর কিন্তু সম্মতি দিয়েছে কিনা আমাদের কাছে সেরকম কোনো কাগজ তারা দেখাতে পারেনি। ইউনিয়নের কাগজ দেখিয়ে বলছে 15 টাকাটা 20 টাকা হচ্ছে 3 তারিখে। আমরা যদি সেটাও ধরে নিই যে ঠিক আছে বাবু, 3 তারিখ থেকে বাড়া বাড়ছে, তুমি তাহলে আজকে কেন চাইছো? বলছে আপনি বেশি কথা বলবেন না। রেড়ে করে অটো আলারা যারা দুষ্কৃতী, অটোর নামে যারা অটো চালিয়ে ধান্দাবাজি করে, তৃণমূল কংগ্রেসের পোষা কুকুর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই অটো চালিয়ে, যারা মানুষকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে শোষণ করছে, সেই সমস্ত মানুষেরা তারা রেড়ে করে ছুটে এলো। ভদ্রমহিলা নাচর, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আমি এই অটো থেকে নামবো না, আমাকে এই অটোতেই নিয়ে যেতে হবে, আর তা না হলে পুলিশ ডাকুন। কিন্তু পুলিশ ডাকছে না, পুলিশকে আনার ব্যাপার নেই। পুলিশ কিন্তু দেখতে পাচ্ছে সব, কেন ওখানে একটা জটলা তৈরি হয়েছে, সাধারণ মানুষের ভিড় হচ্ছে, সাধারণ মানুষ তো চুরি পড়ে আছে, কোনো প্রতিবাদ নেই সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে তারা চুরি পড়ে আছে, কিন্তু ভদ্রমহিলা ফাইট করছেন। ভদ্রমহিলা সবার জন্য ফাইট করছেন। তিনি বলছেন যে 15 টাকা ভাড়া যেটা, সেটা কেন আমি 20 টাকা দেব? সৎ সাহস মানুষের মধ্যে তো একেবারে নেই। একজন প্রতিবাদ করছে, তার পাশে এসে দাঁড়াবার মতো মানুষ দেখতে পেলাম না আজকে, এবং যাদের দেখতে পেলাম তারা অটোওয়ালাদের হয়ে কথা বলছে, কারণ চুরি পড়ে আছে। সাধারণ মানুষ, বহু মানুষ আছে যারা এখনো চুরি পড়ে আছে, ঘুমিয়ে আছে, অথবা তৃণমূলের কোথাও না কোথাও তালবা চাটে, যার ফলে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। এবং তারপর আমরা দেখলাম কি, নাচরবান্ধা এবং ভেতরে আরো একজন যাত্রী ছিলেন, একটি বাচ্চা বয়স ছেলে, সেও প্রতিবাদ করে উঠেছে যে না, আমি এখান থেকে নামবো না, আমি 15 টাকাই ভাড়া দেব। অন্য অটোওয়ালাদের থেকে কুমন্তব্য ছুটে আসছে, গালিগালার শব্দ ছুটে আসছে, আমার দিকে রেড়ে করে ছুটে আসছে। আমি ভিডিও ফুটেজ তৈরি করেছিলাম। তারপর কি করলো, কোন একটা অটোওয়ালা তাকে বুদ্ধি দিল, ঘুরিয়ে নিয়ে চলে আয়। তাকে ঘুরিয়ে নিয়ে চলে আসার নাম করে সেই অটোওয়ালা কি করলো, নিজের গেঞ্জি ছিঁড়ে নিজে ছেড়েছে। ভদ্র মহিলার আঘাত পেয়েছে অটোতে, সেই আঘাতের কথা তিনি না শুনে তিনি নিজের গেঞ্জি ছিঁড়ে দেখাতে চাইছে যে ভদ্র মহিলা গেঞ্জি ছিঁড়েছে। প্রশ্ন হচ্ছে, অটোওয়ালা যখন শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে গেল, গন্তব্যস্থান থেকে যখন বেরিয়ে গেল নিয়ে যাওয়ার জন্য, তাহলে সে ব্যাক করছিল কোন উদ্দেশ্যে? কোন উদ্দেশ্যে, কোন কারণে সে আবার ব্যাক করছিল? কেন সেই গাড়ি সেখানে স্টপ করিয়ে দিয়ে পুলিশকে তিনি ডাকলেন না? কেন তিনি ঘুরিয়ে এসে শোভাবাজার মেট্রোর অটোর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন যে ভদ্রমহিলা নাকি গেঞ্জি ছিঁড়েছে? এবং ভদ্রমহিলা নিজে সেটা দেখিয়েছেন যে তার হাতে কিভাবে আঘাত লেগেছে। এবং যে ছেলেটি, বাচ্চা করে একটি ছেলে, সেই ছেলেটি যখন বেরিয়ে আসছে অটো থেকে এবং তিনি যখন প্রতিবাদ করছে, বলছে না, বলছে আপনার দোষ,
তখন পুলিশের সামনে, ট্রাফিক পুলিশের সামনে সেই ছেলেকে ঠাস ঠাস করে চড় মারে এবং আমার থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে, যে মোবাইলে আমি ফটোশুট করছিলাম, ভিডিও করছিলাম, সেই মোবাইল ফোন কেড়ে নিয়ে সেখান থেকে ডিলিট করে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যেভাবে মহিলাটিকে গায়ে হাত দিচ্ছিল না, কিন্তু পুরুষদের গায়ে হাত দিচ্ছিল, এবং ছেলেটিকে হাত দেওয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম এবং তারপর তারা আমার দিকেও রেড়ে করে ছুটে আসছিল। অন্য এক কারণে আমি সেই মুহূর্তে যখন দেখলাম যেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেভাবে তারা উদ্যত হচ্ছে মারার জন্য, আমি জানি ভদ্র মহিলাকে ওরা কিছু করবে না, গায়ে হাত দেবে না, কিন্তু বাকি যারা আছে তাদের গায়ে হাত পড়বে। তাই কোনো রকমে আমি চেষ্টা করেছিলাম ছেলেটিকে ইশারা করে, এবং আমি নিজে সেখান থেকে প্রাণের ভয়ে বেরিয়ে এসেছি। ভুল করেছি, কারণ সেখানে থাকা উচিত ছিল আরো কিছুক্ষণ, কিন্তু শারীরিক কিছু কারণের জন্য সেখান থেকে বাধ্য হয়েছি বেরিয়ে আসতে। এই পরিস্থিতি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙ্গা প্রতিদিন প্রতি মুহূর্তে কারোর না কারোর সাথে ঘটে। প্রতিদিন এই ভাড়া নিয়ে তর্কতর্কি হয়। প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি কি ঠিক করে নাকি যে মানে পরিবহন দপ্তরের ভাড়া কি হবে না হবে। যে ভাড়ার স্লিপ তারা দেখিয়েছেন, যে ভাড়ার কাগজ তারা দেখিয়েছেন, যেটা 3 তারিখ থেকে ভাড়া বাড়ার কথা, সেই ভাড়ার কাগজ আমরা দেখাচ্ছি যেটা অটোওয়ালা দিয়েছেন। অটোওয়ালা বলা ভুল, অটো দুষ্কৃতীওয়ালা। শোভাবাজারে শশী পাজার নেতৃত্বে অটো দুষ্কৃতীওয়ালা তারা দেখাচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে যে অটোর ভাড়া ঠিক হয়েছে, সেই অটো ভাড়ার স্লিপ দেখানো হচ্ছে, সেটা পরিবহন দপ্তর থেকে হয়নি। সেই ভাড়ার রসিদ দেখে, সেই ভাড়ার কাগজ দেখে বলা হচ্ছে যে 3 তারিখ থেকে বাড়বে। যদিও 3 তারিখ কিন্তু আজকে নয়, আজকে 1 তারিখ। আসলে এই অটো চক্র শশী পাজার নেতৃত্বে উত্তর কলকাতায় শোভাবাজার মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত বিশাল একটা চক্র, পুলিশ তার সাথে ইনভলভ। প্রতিদিন প্রতি মুহূর্তে ট্রাফিক সার্জেন্ট তারা অটোওয়ালাদের কাছ থেকে মুনাফা নেয় এবং সেই মুনাফার একটা অংশ শশী পাজার কাছে যায়, যার জন্য এই অটোওয়ালাদেরকে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সার্জেন্ট কোনো কথা বলে না। এবং এরা পার্টির ঝান্ডা ধরে প্রতিদিন কারোর না কারোর বাড়িতে হামলা করছে, কারোর না কারোর বাড়িতে দাঙ্গা করছে, কারোর না কারোর বাড়িতে ভাঙচুর করছে, কোনো না কোনো যাত্রীকে অসভ্য আচরণ করছে। প্রতিদিন প্রতি মুহূর্তে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই ঘটনা ঘটায় এই সমস্ত অটোওয়ালারা। আমি বলবো না যে সমস্ত অটোওয়ালারা, অনেক অটোওয়ালারা আছেন যারা ভদ্র, যারা ভালো, যারা কোনো পার্টি করেন না, তারা জানেন যে খেটে খেতে হবে, কোনো শশী পাজার পা চাটেন না। তারা জানেন যে প্রতিদিন আমাকে না বেরোলে শশী পাজা আমাকে দেখবে না। তারা কিন্তু একেবারে নির্দিষ্ট ভাড়া নিয়ে প্রতিদিন শোভাবাজার টু উল্টোডাঙ্গা টু শোভাবাজার করেন। কিন্তু এই যারা একেবারে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে যে সমস্ত অটোওয়ালারা দাঁড়িয়ে থাকেন এবং তার সাথে শোভাবাজার মোড়ে যে সমস্ত অটোওয়ালারা দাঁড়িয়ে থাকে, তাদের 99% অটোওয়ালারা অসভ্য, দুষ্কৃতী, এবং এরা শশী পাজা স্থানীয় প্রশাসনের পুরো মদত নিয়ে এরা এখানে প্রতিদিন মানুষকে চুষে মারছে, প্রতিদিন মানুষের সাথে অসভ্যতা করছে, প্রতিদিন মানুষের সাথে অসভ্য আচরণ করে। প্রত্যেকটা দিন সাধারণ মানুষ সেখানে গজগজ করে রেগে যায়, বিরক্ত হয় যে এই শোভাবাজারে আসলেই মাথা গরম হয়ে যায়। একটা অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গেছে উত্তর কলকাতার এই জায়গা, যেটা হচ্ছে শোভাবাজার মোড় টু শোভাবাজার মেট্রো, শোভাবাজার মেট্রো টু শোভাবাজার উল্টোডাঙ্গা, এবং তার নেতৃত্বে আছেন শশী পাজা। দর্শক, আপনারা হয়তো বলবেন যে এত উত্তেজিত হচ্ছেন কারণ, তার কারণ হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোক, যারা অফিস যাত্রী, যারা নিরীহ প্রাণী, যারা নিরীহ মানুষ, তারা এই অত্যাচার সহ্য করেন। আর এই অত্যাচারের বিরুদ্ধে আজকে মুখ খুলেছিলেন একজন মহিলা, একজন পুরুষ, বাচ্চা ছেলে, এবং তার সাথে আবির্ভাব নিউজ। কিন্তু আমাদেরকে ভয় দেখানো হয়েছে, আমরা ভীত। এই মুহূর্তে আমরা ভীত। আমরা মনে করছি
যে যে কোনো মুহূর্তে এই অটোওয়ালারা যদি আমাদেরকে দেখে তাহলে আমাদের উপর হামলা করবে। পরবর্তী ঘটনা কি হয়েছে আমার জানা নেই, কারণ আমি সত্যি ভীত, আমি ভয় পেয়েছি এবং কিছু প্রবলেমের জন্য, কিছু সময়ের জন্য আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হয় অন্যত্র। কিন্তু বাধ্য হলাম এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, যে সংবাদ গ্রাম বাংলাতে শুনেছিলাম। গ্রাম বাংলার মানুষদের কাছে এই ধরনের ঘটনা প্রতিদিন আমরা কলকাতা হাইকোর্টে শুনে থাকি, যে বিভিন্ন জায়গায় দোকান করেছে, এই দোকান তৃণমূল কংগ্রেসের পতাকা নেই বলে, তিনি অন্য পার্টি করে বলে সেই দোকান ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু শহর কলকাতার বুকে শশী পাজার মতন একজন মহিলা, যিনি অজিত পাজার পরিবারের সাথে যার নাম যুক্ত, সেই অজিত পাজার পরিবারের মহিলার নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শোভা বাজারটাকে একেবারে জঙ্গল রাজত্ব পরিণত করেছে এই অটোওয়ালারা, অটো দৌরাত্মে। তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করি, প্রতিবাদের ভাষা যদি আমরা উগলে না দিই, তাহলে সব থেকে বড় অপরাধী হব আমরা। আমি জানি আজকে আমার আরো একটা বড় ভুল হয়েছে, যে সেখান থেকে চলে আসা, কিন্তু কারণ, বিশেষ কারণ, যে কারণে এবং ভয়, শুধু বিশেষ কারণ নয়, বিশেষ কারণ এবং তার সাথে ভয়, যার জন্য আমি চলে এসেছি। তার কারণ, আমার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল এবং সেখানে ডিলিট করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ভিডিও, এবং আরো অনেক ভিডিও আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য সমেত ভিডিও আছে, যে ভিডিও ফুটেজ হয়তো ডিলিট করে দিত, কিন্তু সেগুলোকে রক্ষা করেছি। কিন্তু সেই যে ভিডিওগুলো, অটোওয়ালাদের যে ভিডিওগুলো, সেই ভিডিও আমি কিন্তু রক্ষা করতে পারিনি। আমরা জানি না পরবর্তীকালে সফটওয়্যারের মাধ্যমে সেই ভিডিও ফুটেজ বের করতে পারবো কিনা। যদি বের করতে পারি তাহলে অবশ্যই দর্শক আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই দৌরত্বরাজ আজকে কলকাতা পুলিশকে ফেসবুকে আমি ট্যাগ করেছি। আমি আশা করব কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারা বিষয়টা দেখবেন, এবং যদি সত্যি শশী পাজা ভালো মানুষ হন, যদি সত্যি শশী পাজা ভদ্র মানুষ হন, যদি সত্যি শশী পাজা উত্তর কলকাতার জন্য মনে করেন যে কিছু করবেন, যদি শশী পাজা আগামী দিনে 2026-এ ভোটে জিততে চান, তাহলে অবিলম্বে এই অটো দৌরাত্ম্য যদি বন্ধ না করতে পারেন, তাহলে আমরা বলছি যতক্ষণ না তিনি হারবেন 2026-এ, ততক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে যত রকমের ঘটনা আছে, আমরা সমস্ত ঘটনা আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরব। এবং প্রতিদিন, বেশিরভাগ দিন শশী পাজার উপরে সংবাদ থাকবে আমাদের সংবাদে। 7 দিন আমরা সময় দিলাম, সেই 7 দিনের মধ্যে যদি শশী পাজা নিজেকে না শুধরন এবং তার সাথে অটোওয়ালাদেরকে যদি না শুধরন, তাহলে আমরা চেষ্টা করব উত্তর কলকাতাকে শুধরাবার। দর্শক, আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।